হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পাঠ 15 পৃষ্ঠা নং 177 ভিডিও পাঠ নং 7 করব। আজকে আমরা দুই দাগের প্রশ্নটি করব। চাঁদার সাহায্যে নিচের কোণগুলো মাপি ও ঘরে কোণের মান লিখি। তাহলে আমরা চাঁদার যে ভূমি রেখা এটা আর ভূমি কেন্দ্র হচ্ছে এই মাঝখানেরটা। তাহলে এখানে পি কিউ আর, কিউ পি একটি রশ্মি আর কিউ থেকে আর একটি রশ্মি। এই রশ্মিটা দেখো আর এর দিকে যাচ্ছে, এই জন্য তীর চিহ্ন, আর এই রশ্মিটা পি এর দিকে যাচ্ছে, এই জন্য তীর চিহ্নটি পি এর দিকে রয়েছে। তাহলে আমরা কি করব, এই যে রেখাটি আছে তার সাথে ভূমি রেখা মেশাবো। কখনই চাঁদা এভাবে বসাবো না, কেন কি দেখো তাহলে ভূমি কেন্দ্র কিন্তু মিশলো না। তাহলে ভূমি কেন্দ্র প্রথমে মেশাবো এর সাথে, তারপরে ভূমি রেখা এখনও মেশেনি, তাহলে ভূমি রেখাটাকে ঠিক করে মেশাতে হবে। মেশানোর পর এখানে একটা উপরের স্কেল আছে, একটা নিচের স্কেল আছে। তাহলে যেটাতে শূন্য আছে সেটা ধরে আমরা উপরের দিকে যাব। যেমন শূন্যর পরে কত, 10, 20, 30, 40, 50, আর এই তীর চিহ্নটা দেখো মাছ বরাবর আছে, 50 আর 60-এর মাছ বরাবর। তাহলে 50, 51, 52, 53, 54, 55, এই যে মাছ বরাবর এই কোণটা। আর একটু ভালো করে যদি দেখাই, তাহলে 50, 51, 52, 53, 54, এই যে একটু বড় দাগ রয়েছে, এই তীর চিহ্নটি কিন্তু এই 50 আর 60-এর ঠিক মাঝ বরাবর কোণটাকেই দেখাচ্ছে। তাহলে কত ডিগ্রি, 50 আর 5-এ 55, এই যে 50, 51, 52, 53, 54, 55 ডিগ্রি। ঘরে কোণের মান লিখি। কোণের মান কি করে লিখতে হয় দেখো, যেহেতু এই কোণটার মান লিখব, এটা হচ্ছে 55 ডিগ্রি। তাহলে কিউটাকে মাঝখানে রাখতে হবে, যেহেতু আমরা কিউর মাপ নিয়েছি। তাহলে লিখতে হয় এভাবে, কোণ চিহ্ন দিয়ে প্রথমে পি বসাবো, যার মাপ নিয়েছি সেটাকে মাঝখানে রাখতে হয়, এই নিয়মটা মনে রাখবে। তারপরে আর লিখব। তাহলে কোণ পি কিউ আর হচ্ছে 55, তার উপরে শূন্য দিলে পরে ডিগ্রি হয়। এখানে কিউ কোণটা কিন্তু 55 ডিগ্রি। তারপর এটা নাম মেপেই আমরা বলে দিতে পারি এটা 90 ডিগ্রি। আমি আগে লিখে দিচ্ছি, কেন এটা না মেপেই আমরা বলতে পারি যে একটি রেখার উপর আরেকটি রেখা সোজাভাবে দাঁড়ালে সেটা 90 ডিগ্রি কোণ করেই থাকে। তাহলে এখানে বি কোণটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে বিটাকে মাঝখানে রাখতে হবে, তারপরে সি লিখতে হবে সমান 90 ডিগ্রি। এবার আমি মেপে দেখাচ্ছি এটা 90 আছে কি না। তাই ঠিক একইভাবে প্রথমে ভূমি কেন্দ্রকে টার্গেট করব, ভূমি কেন্দ্র মিশে গেলে তারপরে ভূমিরেখা যেহেতু মিশে গেছে, এবার দেখো 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, কত দেখাচ্ছে, 90। তাহলে দেখো আমি দেখেই বলে দিয়েছিলাম এটি 90 ডিগ্রি কোণ করে আছে। এরপর এটা আমরা না মাপার পরেই বলতে পারবো এটা কত ডিগ্রি কোণ করে আছে। তাহলে ভূমিকেন্দ্র প্রথমে মেশাবো, ভূমিকেন্দ্র এই বিন্দুর সাথে, আর ভূমিরেখা এই যে দেখো পুরোপুরি মিশে গেছে। মেশানোর পর এবার দেখো 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, 120, 120 আর 130-এর ঠিক মাঝ বরাবর দেখো তীর চিহ্নটি দেখতে পাচ্ছ। তাহলে 120-র পরে কত, 21, 22, 23, 24, এই যে একটু বড় দাগ আছে, মানে 125-কে দেখাচ্ছে। তাহলে এখানে কোনটি হবে, 1, 2, 5, উপরে 0 দিব অর্থাৎ ডিগ্রি। তাহলে কি করে লিখব, ডিইএফ, ইটাকে মাঝখানে রাখতে হবে। তাহলে কোণ চিহ্ন দিয়ে ডি, ইটাকে মাঝখানে রাখবো, তারপরে এফ লিখব সমান 125 ডিগ্রি। এরপর এই কোণটি আমি না মেপেই বলে দিতে পারি যে কোণ এ বি সি, অর্থাৎ বি কোণটি এখানে 180 ডিগ্রি। কেমন করে দেখো, এই যে ভূমিকেন্দ্র, শুধু এখানে আমরা ভূমিকেন্দ্রই মেশাবো, আর ভূমিরেখা দুটো কিন্তু উভয় দিকে, ভূমিকেন্দ্র মেশালে পরে ভূমিরেখা নিজের থেকেই মিশে যাচ্ছে, দেখো দুই দিকেই মিশে গেল।
শূন্য ধরে যদি আমরা নিচের স্কেল ধরে গণি 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, 120, 130, 140, 150, 160, 170, তাহলে এই রেখাটি কততে গেছে? 180তে। আবার এই বাইরের স্কেল ধরে যদি গণি আমরা উপরের স্কেল 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, 120, 130, 140, 150, 160, 170, 180, তাহলে এখানে যে কোণটি উৎপন্ন করেছে সেটি হচ্ছে 180 ডিগ্রি। তার মানে এখান থেকে আমরা কি ধারণা পেলাম? কোনো সরলরেখা যদি সোজাসুজি থাকে এভাবে তাহলে সেটা 180 ডিগ্রি। যদি পেনটার কথা বলি যে পেনটি এভাবে আছে তাহলে কত ডিগ্রি কোণ করে আছে সোজা বলে দিতে পারবো এটা 180। আর যখন পেনটি এভাবে থাকবে তাহলে তখন আমরা বলে দেবো এটা 90 ডিগ্রি কোণ করে থাকে। যেমন আমরা যখন দাঁড়িয়ে থাকি সোজাভাবে তাহলে 90 ডিগ্রি কোণ করে থাকি, যখন আমরা শুয়ে থাকি তখন কিন্তু 180 ডিগ্রি কোণ করে থাকি। এবার এই কোণটি মাপবো, তাই ঠিক একইভাবে চাঁদা নেব আর প্রথমে ভূমিকেন্দ্র মেলাবো। ভূমিকেন্দ্র মেশানোর পর এবার দেখব ভূমিরেখা পুরোপুরি মিশে গেছে কিনা। তাহলে 0, 10, 20 এটা কত ডিগ্রি? এই যে তীর চিহ্নটি দেখো 20তে আছে, তাহলে এটা হচ্ছে 20 ডিগ্রি। তার নাম কি দেব? DEF। ডি এটাকে মাঝখানে রাখবো, তারপরে লিখবো F সমান 20 ডিগ্রি। এরপর এই কোণটি মাপযোগ করব ঠিক একইভাবে কিউ বিন্দুকে কেন্দ্র করে আমরা চাঁদার যে ভূমিকেন্দ্র সেটি মেশাতে হবে, তার সাথে মনে রাখবে ভূমিরেখায় মেশাতে হবে। এবার পুরোপুরি মিশে গেছে। মিশে যাওয়ার পর এবার আমরা গুনব নিচের স্কেল ধরে 0, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, 120, 130, 140, 150, 150 আর 160-এর ঠিক মাঝ বরাবর তীর চিহ্নটি যাচ্ছে, তাহলে এর মাঝখানেটা হবে। তাহলে 150, 51, 52, 53, 54, 55, তাহলে এখানে হচ্ছে 155 ডিগ্রি। 1, 5, 5, 155 ডিগ্রি। তাই লিখব PQR, কোণ চিহ্ন দিয়ে P বসাবো, কিউ মাঝখানে রাখবো, তারপরে আর লিখব সমান 155 ডিগ্রি। 155। এরপর পরবর্তী পার্ট নাম্বার 8-এ আমরা পৃষ্ঠা নাম্বার 178 করব।